অর্থনৈতিক সমস্যা যেমনই থাক সবসময় ছেলেমেয়েরা বোঝেও না এবং ওদের কেন যেন আমরা বোঝাতেও পারি না। আর এই কথাটা কেনই বা বলছি তার সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত 17ই মে আমার মেয়ের ছিল জন্মদিন। ও রমজান মাসে জন্ম হয়। তো এই 7 কমপ্লিট হয়ে 8-এ পড়েছে। আমি এখন পর্যন্ত আমার মেয়ের কখনো আমি বার্থডে করি নাই। তবে প্রথম সন্তানের বেলায় একটু আনন্দ ফুর্তি কম বেশি করেছি। আর এখন আমি মেয়েকে যখন বোঝাতে যাই, বাবা বার্থডে করতে হয় না, বার্থডে মুসলমানের জন্য হারাম। আর আমাদের ইসলামের দৃষ্টিভঙ্গিতে বার্থডে একদম নাজায়েজ। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মেয়ে বলে, ছেলের বেলায় তো ঠিকই করেছো, তবে আমার বেলায় এটা নাজায়েজ। দেখলাম মেয়ের ভীষণ মন খারাপ। তারপরে যখন স্পোকিংয়ে যাচ্ছি তখন বলছে, একটা কেক আনলে কি হয়, একটা কেক তো, বেশি টাকা তো আর না। এরপর আমি ওর বাবাকে ফোন দিলাম। ওর বাবা বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মেয়ে যখন বলছে, ছোট মানুষ তো বোঝে না, চারপাশে অনেকেই বার্থডে হয়, ও যায় খায়, তবে ওর বেলায় তো কখনোই কিছু করি না। তুমি ছোটোর মধ্যে একটা কেক নিয়ে যাও এবং একটু বিরিয়ানি রান্না করে ওদেরকে দাও, তাইলে হয়তো বা একটু খুশি হবে। তো আমারও পাশে দুটো ভাবি ছিল, তাদেরকে ফোন দিলাম। তারা আসলো, সঙ্গে সঙ্গে আমাকে একটু গুছিয়ে দিল হাতে হাতে। এই তো বিরিয়ানিটা রান্না করে ফেললাম। আর বিরিয়ানিটা দেখুন তো কেমন হয়েছে। আর বিরিয়ানিটাও রান্না হয়ে গেল। তবে আমি কি মেয়ে কিন্তু দেখাই নেই যে ওর জন্য আমি কেক নিয়ে এসেছি। তো বিরিয়ানিটা রান্না করার পর আমি তো যখন একটা ডিশে আমি বিরিয়ানিটা সাজিয়ে রেখেছিলাম, তখন আমার মেয়ে বলে, শুধু এই বিরিয়ানি, কোনো কেক হবে না? এরপর আমি ফ্রিজ থেকে ওর জন্য যে একটা কেক নিয়ে এসেছিলাম, এই কেকটা আমি বের করে ফেলেছি। আর এই কেক দেখে আমার মেয়ের আনন্দ কে দেখে, সে যে কত খুশি। সে নাচতেছে, মানে কি করতেছে সেটা আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, মেয়ের জন্য একটা ভ্যানিলা কেক অর্ডার করলাম, সেটা নিয়ে আসলাম। আর দেখেন, আমি কিন্তু আর কোনোভাবেই রেডি করাই নাই, কোনো হাতে তালি নাই, কিছু নাই। জাস্ট ও শুধু কেকটা একটু কেটেছে। ও যে অবস্থায় ছিল বাসায় সেই অবস্থাতেই ওরে কেক কাটাইছি। আমার মেয়ে আমাকে যে কত ধন্যবাদ দিল, জামু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এরকম একটা কেক চেয়েছিলাম আর তুমি সেই কেকটা আমাকে না বলেই এনেছো। তোমাকে যে কি বলবো। তাই হোক, এরপর আমরা কিন্তু সবাই একটু বিরিয়ানি নিয়েছি। রাত বাজে 11টা, সবাই একটু খেয়ে নিলাম। আর যেহেতু ঘরোয়াভাবেই অনুষ্ঠান, এখানে কাউরেই আমি বলি নাই আর কাউকেই আমি মানে ওইভাবে কিছু করতে পারি নাই। এরপর সকালবেলা আমার মেয়ে বলল টিফিনেতে তারে নাকি বন্ধুদের জন্য একটু কেক দিয়ে দিতে হবে, তাদেরকে খাওয়াবে। এরপর আমার মেয়েও সকালবেলা স্কুলে যাওয়ার আগে এক পিস কেক খেয়ে নিল। সকাল উঠে মেয়ে আমাকে বলে, আম্মু আমি এত এত খুশি হয়েছি যা বলার মতো না, যে তুমি আমাকে কেক কেটে বিরিয়ানি রান্না করে খাওয়াইছো। ওদের এই ছোট ছোট আনন্দগুলো আমাদের বাবা মায়েরও দেখতে অনেক ভালো লাগে। তবে আমি যতটা পারি সংযত রাখি, বাচ্চাদেরকে অভাবের মধ্যে রাখার চেষ্টা করি। এবং আমার মেয়ে আমাকে প্রশ্ন করে যে, তোমার টাকা থাকে, তারপর তুমি আমাদেরকে কেন বলো যে টাকা নাই টাকা নাই? আমি মনে করি বাচ্চারা যখন ধীরে ধীরে বড় হয়, ওদেরকে সংসারের অভাবগুলোকে বুঝতে দেওয়া উচিত। এবং দুই ছেলে মেয়ের সঙ্গে খারাপ সময় ভালো সময় আমি তুলে ধরার চেষ্টা করি। জুতা ছিঁড়ে গেছে, 4-5 দিন ওটা ব্যবহার করো, তাইলে না ছেঁড়া জুতার মর্মতা বুঝবা। সেম এইভাবেই আমি ছেলে মেয়েদেরকে শিক্ষা দেই। আর চাওয়ার সঙ্গে সঙ্গে পেলে তো ওদের মধ্যে একটা লোভ তৈরি হবে যে চাইলেই পাওয়া যায়। এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।